ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ বানানা লা ইলাহা ইল্লাল্লাহ মাওলার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ আমার মনের বেদনা আল্লাহ বুঝাইলে কেউ বোঝে না বলেন আমার মনের বেদনা আল্লাহ বুঝাইলে কেউ বোঝে না আল্লাহ শোনাইলে কেউ শোনে না বল শোনাইলে কেউ হায়রে শোনেন সাগে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ বাইরে নামাজ রোজা সগীরনা তোমার মা বাবার খিদমত ভুলিও না হায়রে নামাজ রোজা সগীরনা তোমার মা বাবার খিদমত ভুলিও না আমরার নবীর দুরূদ সাইরনা হায়রে নবীর দুরূদ আমরার নূর নবীকে বলিও না লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবা ভাইরা এই আমার নারায়ণপুরের বাবাজিরা আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জাতিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উদ্দেশ্য নিয়ে আমি দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব এবং জিন জাতিকে আমি আল্লাহ একটা কারণেই সৃষ্টি করলাম ওই দুইটা জাতি সর্বদা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে চিৎকার করে বলি আমরা আল্লাহু আকবার এই জন্য নারায়ণপুরের যুবক ভাইরা ও মুরব্বি হাজিরা গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বানাইলেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য ইবাদতের অনেকগুলো ধরন রয়েছে নামাজও আল্লাহ পাকের ইবাদত জিকিরও আল্লাহ পাকের ইবাদত রোজা রাখলাম সেটাও আল্লাহ পাকের ইবাদত যাকাত দিলাম এটাও আল্লাহ পাকের ইবাদত কিন্তু প্রত্যেকটা ইবাদতের বস্তুগুলা প্রত্যেকটা ইবাদতের নিয়মগুলা হলো পার্থক্য রয়েছে কথা বলেন ঠিক কি না নামাজের মাধ্যমে আপনার আমার জীবনের মধ্যে অসংখ্য গুনাহগুলো মাফ হয়ে যেতে পারে
নামাজ যদি কবুল হয়ে যায়, আমার আপনার আমলনামার মধ্যে অনেকগুলো নেকি আমাদের অর্জিত হয়ে যাবে। এই জন্য নবীজি হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, as-salatu মিফতাহুল জান্নাহ। অন্য আরেকটি হাদিস শরীফের মধ্যে রয়েছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজ সম্পর্কে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে কুদরতি জবানের মাধ্যমে আল্লাহ ঘোষণা করে দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, আল্লাহ বলেন যার নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হয়, এই নামাজগুলো মানুষদেরকে খারাপ এবং অশ্লীল কাজগুলো থেকে হেফাজত রাখবে। চিৎকার করে বলি আমরা আল্লাহু আকবার। এই জন্য আমার বাবাজিরা, নামাজের মাধ্যমে জীবনের গুনাহগুলো মাফ হয়, নামাজের মাধ্যমে নেকি অর্জন হয়, রোজার মাধ্যমে মানুষের আত্মাগুলা প্রশস্ত হয়ে যায়, মানুষের দেহগুলা সঠিক হয়ে যায়। এই রোজার মাধ্যমে মানুষের মধ্যে আল্লাহর একটা তাকওয়া অর্জন হয়ে যায়। এই জন্য আমার বাবাজিরা, অসংখ্য ইবাদতের কিছু নিয়মগুলা রয়েছে। এর মধ্য থেকে অন্যতম আরেকটা ইবাদত হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, এমনকি আউলিয়া কেরামদের জীবনের মধ্যে পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু যারা হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি যারা হয়েছেন, ওই আল্লাহর ওলিগণ ফরজ নামাজের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হয়েছেন। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। এবার জবান করে বলুন, আমরা সবাই বান্দা থেকে আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? আপনি আমি যদি বান্দা থেকে আল্লাহ পাকের বন্ধু হতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির বেশি বেশি করতে হবে। জিকিরের মাধ্যমে আমার নবীর একজন সাহাবী ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, দয়ার নবীজি, আপনার কাছে আমরা জানতে চাই জিকিরের মাধ্যমে কি হয়, জিকির করলে কি ফায়দা রয়েছে, জিকিরের মাধ্যমে কি ফজিলত রয়েছে। হাদিস শরীফের মধ্যে নবী বলেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কলবি যিকরিল্লাহ। নবী আমার হাদিস শরীফের মধ্যে বলেন, ও আমার সাহাবীরা, যে ব্যক্তিগুলা বেশি বেশি আল্লাহ নামের জিকির করবে রে, ওই জিকিরের মাধ্যমে প্রত্যেকটা মানুষের কলবকে আমার আল্লাহ আয়নার মতো পরিষ্কার করে দিবেন। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। তাহলে বলুন, আমাদের এই জঙ্কার কলবটাকে আমাদের পরিষ্কার করার দরকার আছে কিনা? জোরে বলুন, দরকার আছে কিনা? নবীজি বলেছেন, জঙ্কার এই কলবটাকে যদি পরিষ্কার করতে হয়, আল্লাহ আল্লাহ জিকির করতে হবে। তাহলে আসুন আপনি আমি সবাই জীবনের গুনাহ মাফের জন্য, অন্ধকার কলবটাকে পরিষ্কার করার জন্য মহাব্বতে আমরা কয়েক মর্তবা জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। সবাই জবান করে আল্লাহ 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 আল্লাহ। পাইলে নিরা লাই গগন বিজে, পাইলে নিরা লাই মারহাবা, আল্লাহ 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 আল্লাহ। পাইলে নিরা লাই গগন বিজে, পাইলে নিরা লাই মারহাবা, আল্লাহ আল্লাহ। দুই কদমে চুমুকাব নবী, দুই কদমে চুমুকাব নবী, চরণ ধুলি মাখব গায়ে। পাইলে নিরালাই গগন বিজে, পাইলে নিরালাই মারহাবা, আল্লাহ 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 আল্লাহ। কোন সাধনে পাইব আপনার মঙ্গল, দয়াল নবী গো, কোন সাধনে পাইব আপনার
আল্লাহ 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 তোমার মহদ আমাইকে গো তোমার মহদ আমাইকে গো এমন ভালোবাসে না তাই তো আমরা নবীর দিওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দিওয়ানা মারহাবা আল্লাহ 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 যতই বলি আমার আপন জগৎ এই সংসারে কেউ নাই আপন মারহাবা আল্লাহ 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 যতই বলি আমার আপন জগৎ এই সংসারে কেউ নাই আপন মারহাবা আল্লাহ 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 তুমি আমার সহায় সম্বল তুমি আমার সহায় সম্বল গুরনি দানে রাখো না তাই তো আমরা নবীর দিওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দিওয়ানা মারহাবা আল্লাহ 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 জবান করে আল্লাহ 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 সহিনা সিংকে তাদের লেখা নবী বিনে আমার জীবন বাঁকা গো মাশাআল্লাহ আল্লাহ 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 সহিনা সিংকে তাদের লেখা নবী বিনে আমার জীবন বাঁকা গো মারহাবা আল্লাহ আল্লাহ তুমি কোশে না হইলে নবী তুমি কোশে না হইলে নবী আল্লাহ কোশে হইবে না তাই তো আমরা নবীর দিওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দিওয়ানা মারহাবা আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবানি সে মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে বলি আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, জনাব মোহাম্মদ জসিম ভান্ডারী সাহেবের বাড়িতে মা বাবার স্মরণে তৃতীয় বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের মধ্যে আজকের এই মাহফিলের সভাপতি যিনি রয়েছেন জনাব মোহাম্মদ খুরশিদ আলম সাহেব নারায়ণপুর। আজকের এই মাহফিলের প্রধান অতিথি যিনি রয়েছেন আলহাজ জয়নাল আবিদিন আব্দুল সাহেব, আহ্বায়ক আখাউড়া উপজেলা বিএনপি। আজকের এই মাহফিলের বিশেষ অতিথি যিনি রয়েছেন জনাব আবুল ফারুক বকুল সাহেব, বিশিষ্ট রাজনীতিবিদ, বিএনপি নেতা নারায়ণপুর। রয়েছেন জনাব মোহাম্মদ জালালউদ্দিন সাহেব, জনাব ইব্রাহিম মিয়া সুজন সাহেব, জনাব মোহাম্মদ বিল্লাল মিয়া, জনাব রাকিবুল ইসলাম জাকারিয়া সাহেব, জনাব মোহাম্মদ মমতাজ মিয়া সাহেব, জনাব মোহাম্মদ জাকির হোসেন সাহেব, জনাব মোহাম্মদ আলী হোসেন, জনাব মোহাম্মদ আরিফুল হক, জনাব মোহাম্মদ মেহিদ হাসান দুলাল সাহেব। আজকের এই মাহফিলের প্রধান বক্তা যিনি রয়েছেন সমুদ্র কণ্ঠের অধিকারী
হযরত মাওলানা মমিনুল হক আত্তিবরিজি সাহেব খতিব টঙ্গী জামে মসজিদ। আজকের এই মাহফিলের মধ্যে বিশেষ বক্তারা যিনি রয়েছেন, যিনিরা আমি গুনাহগারের আগে সুন্দর আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন, হযরত মাওলানা আবুল কাসেম সাহেব, মাওলানা সিরাজ গাজী সাহেব, মাওলানা শেখ সাইদ আল নুমান সাহেব, মুফতি ওলিউল্লাহ সাহেব, হযরত মাওলানা মহিউদ্দিন সাহেব। বিশেষ করে আজকের এই মাহফিলের পরিচালক যিনি রয়েছেন জনাব মোহাম্মদ জসিম ভান্ডারী সাহেব। এছাড়া আজকের এই মাহফিলের মধ্যে উপস্থিত রয়েছেন নারায়ণপুরের ঐতিহ্যবাহী নারায়ণপুর এই গ্রামের বিশিষ্ট সমাজসেবক ব্যক্তিগণ আজকের এই মাহফিলের মধ্যে উপস্থিত রয়েছেন। এলাকার যুবক ভাইয়েরা, হয়তো পর্দার আড়াল থেকে শুনতেছেন আমার দিন ও দরদি মা ও বোনেরা, সকলের কদমে আবারও সালাম আরজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু আজকের এই মাহফিলটি হলো পিতা মাতার স্মরণে, আমাদের বাবা মা হয়তো আজকের এই জামাতের মধ্যে আমার যতটুকু ধারণা 100% মধ্যে 92% মানুষদের পিতা মাতা হয়তো কাহারো বাবা কিংবা মা কবর দেশের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের পিতা মাতা কিংবা আমাদের পূর্বপুরুষ থেকে আমরা একটা বিষয় জানতে পারি, বুঝতে পারি, শিখতে পারি। সেই বিষয়টা হলো আমাদের আগের মানুষগুলা যেইভাবে অন্ধকার কবরে চলে গেছেন, আমরাও একদিন এই পৃথিবীর সুন্দর পৃথিবী ছেড়ে আমরা সবাই অন্ধকার কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবী যতই সুন্দর হোক না কেন, আমরা মানুষদের জীবনটা যতই সুন্দর হোক না কেন, কিন্তু এই পৃথিবীর মধ্যে থাকার মতো কোনো অবস্থান আমাদের নাই। এই জন্য নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। যারা মুমিন, এমনিতেই মানুষদের জন্য দুনিয়া হলো একটা জেলখানা স্বরূপ। এই জন্য নবীজি বলেন, যারা মুমিন, এই মুমিনদের জন্য দুনিয়াটা হলো একটা জেলখানা। আর কাফের মুশরিক যারা থাকবে, যারা আল্লাহকে বিশ্বাস করবে না, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন রাখবে না, তাদের জন্য এই দুনিয়াটা হলো বালাখানা। অর্থাৎ তারা দুনিয়ার মধ্যে থাকলে, এই মানুষগুলা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তারা আল্লাহকে ভয় না করার কারণে তারা যা ইচ্ছা দুনিয়ার মধ্যে তাই করবে, কিন্তু আল্লাহকে ভয় করবে না। চিৎকার মেরে বলে আমরা নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাকে আমাকে সকলকে, যেহেতু আমরা সবাই কবরে চলে যেতে হবে, এই জন্য আপনাকে আমাকে সর্বদাই কবরের চিন্তা অন্তরের মধ্যে রাখতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেন, যেই ব্যক্তিগুলা মরণের কথা চিন্তা করবে, ওই ব্যক্তির মাধ্যমে সমাজের মধ্যে কোনো নাফরমানি হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যেন মরণকে বেশি স্মরণ করি। মরণকে স্মরণ করলে নামাজ আমাদের ঠিক মতো হবে। মরণকে আমরা স্মরণ করলে নবীজির মুহাব্বত অন্তরের মধ্যে পয়দা হবে। মরণকে স্মরণ করলে আউলিয়া কেরামদের প্রতি আমাদের দিন দিন সম্মান ইজ্জত বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবিতার ভাষায় বলে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, ওই আমার মরণের কতদিন বাকি। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলুন তো, আমরা কি জানি কোন দিন আমাদের মরণ? না। এই মুহূর্তে আপনি আমি সবাই বসে আছি, এই মুহূর্তে আপনাদেরকে রেখে এই দুনিয়ার মায়াটা আমার এই মুহূর্তে ত্যাগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজরাইল আসলে এই দুনিয়াতে কেউ থাকার কোনো জায়গা নাই। এই জন্য কবি বলেন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, ওই আমার মরণের কতদিন বাকি। বলেন, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, ওই আমার মরণের কতদিন বাকি। আজরাইল আসিয়া যখন হস্তে দিব দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিব দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো, ওই আমার মরণের কতদিন বাকি। আমার মরণের কতদিন বাকি আমি
এলাম না গো ওই আমার মরণের কত দিন বাকি আর কানের গেল কর্ণ তালি চোখের গেল জ্যোতি কানের গেল কর্ণ তালি চোখের গেল জ্যোতি দেখবেন সমাজে যারা বৃদ্ধ মানুষ আছে এদেরকে জিজ্ঞাসা করবেন কেউ খানে কি আগের মতো শুনেন 50 বছর 60 বছরের যে মুরব্বী আমার পাশে আমার দাদারা বসে আছে এদেরকে জিজ্ঞাসা করেন আপনারা কি আগের মতো যৌবন কালে যেভাবে কান দিয়ে যতটুকু শুনতেন চোখ দিয়ে যতটুকু দেখতেন সেগুলোকে আর দেখা এখন বর্তমানে সম্ভব? তাহলে দিন দিন চলে যায় মানুষের হায়াত শেষ পুড়িয়ে যায় কথা বলেন ঠিক কিনা আর কানের গেল কর্ণ তালি চোখের গেল জ্যোতি কানের গেল কর্ণ তালি চোখের গেল জ্যোতি দাঁত লড়িল চুল পড়িল বয়স গেল বাটি আমি জানিলাম না গো ওই আমার মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো ওই আমার মরণের কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলে আমরা আল্লাহু আকবার আমার নারায়ণপুরের যুবক ভাইরা ও মুরব্বি আব্বাজিরা গো যেহেতু আজকের এই মাহফিলটা পিতা মাতার স্মরণে অবশ্যই আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে যাদের পিতা মাতা দুনিয়ার মধ্যে বেঁচে আছেন অবশ্যই পিতা মাতার খেদমত করতে হবে কথা বলেন ঠিক কিনা এই বাবা মায়ের খেদমত করার জন্য দুনিয়ার কোন আলেম ঘোষণা করে নাই পিতা মাতার খেদমত করার জন্য স্বয়ং আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন আল্লাহ কোরআনের মধ্যে ডাক দেখো ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিল ও পৃথিবীর মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম দুনিয়ার মধ্যে যাদের পিতা মাতা দুনিয়ার মধ্যে বেঁচে থাকবেন তোমরা সন্তান যারা সমাজের মধ্যে থাকবা তোমরা পিতা মাতার খেদমত করে যাইবা চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার জবানটা খুলে বলুন ঘোষণাটা কার আরো জোরে বলুন ঘোষণা কার আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঘোষণা করেছেন সেই ঘোষণাগুলো মানা হলো বান্দাদের উপরে ফরজ আর যদি কোনো ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ঘোষণা পাওয়ার পর যদি কোনো ব্যক্তি এই ঘোষণা পাওয়ার পরে যদি আমল না করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাগুলো যদি মনের প্রাণে যদি বিশ্বাস স্থাপন না করে এই ব্যক্তি নিঃসন্দেহে বেঈমান হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য নবীর দরবারে একজন সাহাবী ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি দয়ার নবীজি আপনার কাছে আমি জানতে চাই কোন আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সর্বোত্তম আমল আমরা তো সমাজের মধ্যে নামাজ আদায় করি আমরা তো সমাজের মধ্যে যাকাতগুলো প্রদান করি সমাজের ভালো ভালো কাজগুলো আমরা করে বেড়াই কিন্তু আমরা অনেক মানুষই জানি না কোন আমলটা আল্লাহর দরবারের সর্বোত্তম আমল কোন আমলটা আল্লাহ বেশি পছন্দ করেন আমার মনে হয় যদি নারায়ণপুরের মানুষগুলা জানতো যে এই আমলটা হলো আল্লাহ পাকের দরবারে সর্বোত্তম আমল আমার মনে হয় এই নারায়ণপুরের মানুষগুলা সর্বদাই এই উত্তম আমল গুলাই করতো কথা বলেন ঠিক কিনা এই জন্য নারায়ণপুরের বাবারা আজকে আপনাদের সামনে আমি হাদিস মুবারাকা থেকে আপনাদের সামনে ইনশাআল্লাহ আমি জানিয়ে দেব কোন আমলটা করলে আল্লাহ বেশি বান্দাদেরকে পছন্দ করেন কোন আমলটা করলে আল্লাহ বান্দাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায় এই জন্য নবীর একজন সাহাবী ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ কোন আমলটা আল্লাহর দরবারে সর্বোত্তম আমল আমার নবী ডাক দেখো রামুল আব্দুল্লাহি ক্বালা সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি ক্বালা as-salatu ala waqtiha ক্বালা thumma ayyun ক্বালা বিররুল ওয়ালিদাইনি ক্বালা thumma ayyun ক্বালা আল-জিহাদু ফি সাবিলিল্লাহ চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার নবী আমার ডাক দেখো
বাবারে ওই আমলটা হলো সর্বোত্তম আমল। ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, নবী বলেন ও আমার সাহাবী, আস-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা হলো আল্লাহ পাকের দরবারে সর্বোত্তম আমল। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। তাহলে নারায়ণপুরের যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাদিরা জবান খুলে বলুন নামাজের দরকার আছে কিনা? আরো জোরে বলুন দরকার আছে কিনা? যেহেতু আমি এই জন্যই পিতা মাতার খেদমতের আলোচনা ধরেছি, এই পিতা মাতার আলোচনার মাধ্যম থেকে নামাজের আলোচনা ফুটে উঠবে, পিতা মাতার আলোচনা থেকে খেদমতের কথাগুলা ফুটে উঠবে। কারণ কিছু মানুষগুলা সমাজের মধ্যে বলে বেড়ায় সুন্নি জামাতের মাহফিলের মধ্যে নাকি নামাজের কোনো আলোচনা করা হয় না। চিৎকার মেরে বলি আমরা নাউজুবিল্লাহ। আচ্ছা, এখন তো আমাদের মাহফিলের মধ্যে কি নামাজের আলোচনা হয় না? আমরা কি মানুষদেরকে নামাজ পড়ার কথা বলি না? বলি কিনা? জোরে বলুন। পিতা মাতার খেদমতের কথা বলি কিনা? তাহলে যারা আমাদেরকে এমন অপবাদ তহমত দেয় তারা নিঃসন্দেহে বেঈমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, কিছু কিছু দুষ্ট লোকের কথার মধ্যে কান দেওয়া যাবে না। যদি একজন ব্যক্তি বলে চিল আপনার কান নিয়ে গিয়েছে, এই চিলের পিছু দৌড়া যাবেন, আগে কানের মধ্যে হাত দিতে হবে। এই জন্য দুষ্ট লোক যদি আপনাকে বলে সুন্নি আলেমগুলা নামাজের আলোচনা করে না, এই বিষয়টা কথাগুলো বিশ্বাস স্থাপন করার আগে, আপনার অন্তরের মধ্যে বিশ্বাস স্থাপন করার আগে নিজের কানের মাধ্যমে শোনা প্রয়োজন রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সাহাবীরা দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, সর্বোত্তম আমল নামাজ, সেই বিষয়টা আমি জেনে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আমি গুনাহগারকে তৌফিক দেই, আমি সর্বদাই নামাজগুলো আদায় করব, নামাজগুলো ছাড়ব না। এই জন্য আমার বাবাজিরা, নামাজ হলো এমন একটা আমল যে নামাজ সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। শুধু তাই নয়, এই নামাজ এই জন্য আপনার জন্য ফরজ হয়েছে, এই নামাজের গুরুত্ব এই জন্য আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, as-সালাতু মি'রাজুল মুমিন, নামাজ হলো মুমিনদের জন্য একটা মেরাজ শরীফ। চিৎকার করে বলি আমরা আল্লাহু আকবার। নবীর সাহাবীরা দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমরা জানতে চাই দ্বিতীয় আমল কোনটা, যে আমলটা করলে আল্লাহ বেশি মায়া করে, আল্লাহ তাআলা বান্দাদেরকে বেশি পছন্দ করেন। নবী আমার ডাক দেখো, সাহাবীরে, ওই আমার প্রাণের সাহাবীরা, ওয়ালা তুম্মা আইয়ুন ওয়ালা বিররুল ওয়ালিদাইনি, দ্বিতীয় নম্বর আমল হলো ওই আমল যারা পাক পিতা এবং মাতা দুনিয়ার মধ্যে বেঁচে আছেন, ওই পিতা মাতার খেদমত করাই হলো সন্তানের জন্য আল্লাহ পাকের দরবারে সর্বোত্তম আমল। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। এই জন্য কবিতার ভাষায় বলেন, বাবাকে তোমার কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও নবীর উম্মত, সেবিও নবীর উম্মত। বাবারি মুখেতে মায়ের মুখেতে যে দিবে গো তোলে খানা, তাতে খুশি রব্বানা। সুবহানাল্লাহ বলুন। ওই আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই, আমার পিতা মাতার খেদমত করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। একটা জবান বন্ধ রাখবেন না। চিৎকার মেরে বলে আমরা আল্লাহু আকবার। আমার নারায়ণপুরের বন্ধু, এই জন্য আপনাকে আমাকে পিতা মাতার খেদমত করতে হবে,
আজকে যারা দুনিয়ার মধ্যে বাবা নাই, আজকে যার দুনিয়ার মধ্যে মা নাই, দেখবেন এই সন্তানগুলা যখন জুমার নামাজগুলো আদায় করে গো, এই জুমার নামাজগুলো আদায় করে সন্তান যখন বাড়ির মধ্যে চলে যায়, পিতা মাতা যখন দুনিয়ার মধ্যে বেঁচে ছিল, ওই সন্তানগুলা পিতার পায়ে ধরে সালাম করেছে, মায়ের পায়ে ধরে সালাম করেছে। আজকে যারা মা নাই, এই সন্তানগুলা যখন নামাজটা সম্পূর্ণ করে বাড়ির মধ্যে চলে যায়, চতুর্দিকে চোখগুলা চতুর্দিকে যখন তাকিয়ে দেখে পুরাটা ঘর ওই সন্তানের জন্য একদম শূন্য হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাকে আমাকে পিতা মাতা দুনিয়ার মধ্যে টাকা করেন, আপনাকে আমাকে অবশ্যই পিতার খেদমত করতে হবে, মায়ের খেদমত করতে হবে। এবার নবীর সাহাবীরা দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, দয়ার নবীজি, আপনার কাছে আমি জানতে চাই দ্বিতীয় নম্বর আমল কোনটি, যে আমলটি করলে আল্লাহ বেশি খুশি হয়ে যায়। নবী আমার ডাক দেখো, সাহাবী রে, ওই আমার প্রাণের সাহাবী, তৃতীয় নম্বর আমল হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তার মধ্যে জিহাদ করাই হলো আল্লাহ পাকের দরবারে সর্বোত্তম আমল। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। 3 নম্বর আমল হলো ওই আমল আল্লাহর রাস্তায় জিহাদ করা। দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু বেঈমান আছে, যেই বেঈমানগুলা আল্লাহকে নিয়েও, কিছু বেঈমান আছে যেই নাস্তিকগুলা আল্লাহকে নিয়েও গালি দেয়, আবার কিছু বেঈমান নাফরমান আছে সমাজের মধ্যে, যেই নাফরমানগুলা আমাদের নবীজিকে নিয়ে খারাপ মন্তব্য কটাক্ষ করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দিন দিন যাচ্ছে সমাজের মধ্যে বেঈমানদের বিচার হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যার অন্তরের মধ্যে, যেই নবীর আশিকদের অন্তরের মধ্যে নবীজির বিন্দু পরিমাণ যার অন্তরের মধ্যে নবীজির মহাব্বত রয়েছে, ওই ব্যক্তির সামনে কখনো নবীজির বিরুদ্ধে কথাবার্তা বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ যেই মাত্র এই ব্যক্তিগুলা, নবীর আশিকগুলা শুনবে নবীর অপমানজনক কোনো ব্যক্তি কটাক্ষ করবে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিগুলা জিহাদের জন্য মাঠের মধ্যে, ময়দানের মধ্যে নেমে যাবে। কথা বলেন ঠিক কিনা? গত কিছুদিন আগে আমরা দেখেছি আমাদের সুন্নি উলামায়ে কেরাম, অসংখ্য উলামায়ে কেরাম নবীর বিরুদ্ধে কথা বলাতে সব উলামায়ে কেরাম গুলা সমাজের মধ্যে, রাস্তার মধ্যে, মাঠের মধ্যে নেমে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যতদিন এই দুনিয়ার মধ্যে আমাদের এই শরীরের মধ্যে, দেহের মধ্যে প্রাণ থাকবে, ততদিন আমরা নবীর বিরুদ্ধে যদি কোনো বেঈমান, কোনো নাস্তিক গুলা কোনো কটাক্ষ করে, আমরা সঙ্গে সঙ্গে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়বো। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। নবীর আরেকজন সাহাবী, যে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবীর নাম ছিল মূলত আব্দুল্লাহ। আবু হুরায়রা অর্থ হলো বিড়াল ছানার পিতা। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি একটা বিড়াল ছানা পুষতেন। আমাদের সমাজের মধ্যে দেখবেন কিছু কিছু মানুষের ঘরের মধ্যে বিড়াল ছানা পাওয়া যায়, মানুষগুলো খুব যত্ন সহকারে বিড়াল ছানা লালন পালন করে। এই জন্য বলা হয়েছে ঘরের মধ্যে বিড়াল রাখলে সেটা উপকার হয়, কখনো উপকার ছাড়া অপকার হয় না। নবীর সাহাবী আবু হুরায়রা উনি একটি বিড়াল ছানা পুষতেন। হঠাৎ করে আমার নবীর দরবারে যখন আসলেন, আমার নবীর দরবারের মধ্যে আসার পরে নবীজিকে যেই মাত্র দেখলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যেই মাত্র নবীজিকে সালাম প্রদান করলেন, আমার আপনার নবীজি যেই মাত্র হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইলেন, নবী আমার দেখতেছেন আবু হুরায়রা শীতের দিনে একটা চাদর গায়ের মধ্যে জড়িয়ে রয়েছিলেন। এই চাদরের মধ্যে দেখতেছেন বিড়াল ছানার কিছু পশম দেখা যায়, শরীরের কিছু পশম দেখা যায়। আমার নবীজি, আমার মায়ের নবী, উনি একটু আনন্দিত হয়ে এই আব্দুল্লাহ সাহাবীকে ডাক দিয়েছেন, ও আবু হুরায়রা। এই আবু হুরায়রা নামের অর্থই হলো বিড়াল ছানার পিতা। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। এই বিড়াল পোষাটা নবীজি পছন্দ করতেন। সুবহানাল্লাহ বলুন। যেই মাত্র আমার আপনার নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যখন এই নামটা সম্বোধন করলেন, সাহাবীরা দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমার নাম তো আব্দুল্লাহ, আপনি নবীজি আমাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা
আনহু উফাদি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথার ব্যাখ্যা আমি বুঝতে পারলাম না। নবী আমার ডাক দেখো, আবু হুরায়রা, তুমি যে বিড়াল ছানা পুষতেছো, এই বিড়াল ছানার কিছু পশম তোমার গায়ের মধ্যে লেগে রয়েছে। আমি নবীজি তো বিড়াল ছানা পুষতে খুব পছন্দ করি, এই জন্য আজকের পর থেকে আমি নবীজি তুমি আব্দুল্লাহর নাম দিলাম আবু হুরায়রা। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। এবার নবীর সাহাবী ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর কসম করে বলতেছি, আপনি নবীজি যেহেতু আমাকে মহব্বত করে আবু হুরায়রা নামটা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আমি আবু হুরায়রা, আমার এই নামটা চিরস্থায়ী পর্যন্ত আবু হুরায়রা হিসাবে থেকে যাবে। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। এই সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ। এই বিড়াল ছানা পোষার কারণে নবী পছন্দ করে নাম দিয়েছিলেন আবু হুরায়রা। সুবহানাল্লাহ বলো। আর নবীজিকে কতটুকু মহব্বত করতেন সাহাবী, যেই মাত্র নবীজি এই উপাধি দিলেন, সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মরণের আগ পর্যন্ত আপনার এই উপাধির নামটা আমার থেকে যাবে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকখানা হাদিস বর্ণিত হয়েছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحق الناس بحسن صحابتي؟ قال أمك. قال ثم من؟ قال ثم أمك. قال ثم من؟ قال ثم أمك. قال ثم من؟ قال ثم أبوك. চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। নবীর সাহাবী আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবীরা রে, একদিন আমার নবীর দরবারে একজন পাগল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, দয়ার নবীজি, আপনার কাছে আমি জানতে চাই, এই পৃথিবীর মধ্যে আমি পাগলার কাছে সব থেকে বেশি সম্মান পাওয়ার উপযুক্ত ব্যক্তিটা কোন ব্যক্তি? নবী আমার ডাক দেখো, সাহাবী, ওই আমার প্রাণের সাহাবী, তোমার কাছে পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর ব্যবহার পাওয়ার উপযুক্ত হলো ওই ব্যক্তি যিনি হলেন তোমার জন্মদারিণী মা। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে সব থেকে ভালো উত্তম ব্যবহার পাওয়ার উপযুক্ত হলো আপনার কাছে ওই ব্যক্তি যিনি আপনাকে দুনিয়ার মধ্যে জন্ম দিয়েছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আফসোস, কষ্ট লাগে গুলা যখন আমরা শুনি কান দিয়ে, তখন আমাদের অনেক কষ্ট লাগে। সমাজের মধ্যে এমন কিছু সন্তান আছে যে সন্তানগুলো দেখবেন মাকে বোরা বেটি বইলা গালি দেয়। সন্তানগুলো আছে না নাই? জোরে আছে না নাই? বাবাকে বোরা বেটা বইলা গালি দেয়। এমন কিছু কুলাঙ্গার সন্তান সমাজের মধ্যে আছে যে সন্তানগুলা বাবার উপর আঘাত করে, যে সন্তানগুলা মায়ের উপর আঘাত করে। অথচ হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দা পিতা এবং মায়ের মনের মধ্যে কষ্ট দিবে, পিতা এবং মাতার অসন্তুষ্টি অর্জন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার হাবিব ওই সন্তানের উপরে অসন্তুষ্ট হয়ে যায়। চিৎকার মেরে বলে আমরা নাউজুবিল্লাহ। আপনারা বলুন তো, যদি কোনো ব্যক্তির উপরে আল্লাহ এবং রাসূল অসন্তুষ্ট হয়ে যায়, তার কপালে কি কোনোদিন কি জান্নাত লেখা সম্ভব? সে কি জান্নাতে যাওয়া সম্ভব? না। এই জন্য আমরা সর্বদাই পিতা মাতাকে আমরা খেদমত করব, তাদের সাথে আমরা এমন আচরণ করব না, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমরা এমন কোন কাজ করব না, এমন কোন ব্যবহার তাদের সঙ্গে আমরা করব না যে ব্যবহারের মাধ্যমে আপনার বাবা একটাবার উফ শব্দ জবান দিয়ে বাহির করে, কিংবা আপনার মা একটাবার উফ শব্দ ব্যবহার করে, ইস আল্লাহ, আমার এই সন্তানটা আমাকে অনেক জ্বালাইতেছে। এমন যদি কোনো ব্যক্তির অন্তর থেকে, কোনো মা কিংবা বাবার অন্তর থেকে একটাবার বদদুয়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পিতা মাতার বদদুয়ার সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। চিৎকার মেরে বলে আমরা আল্লাহু আকবার। তাহলে আপনারা বলুন তো, বাবার মনে কি কষ্ট দেওয়া যাবে? মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? আমরা বিশেষ করে যারা যুবক আছি, আমরা যেন বাবার সঙ্গে সদ্য ব্যবহার করি, মায়ের সঙ্গে সদ্য ব্যবহার করি। আমরা যদি পিতা মাতার সঙ্গে বিন্দু পরিমাণ কোন খারাপ ব্যবহার করি, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ অসন্তুষ্ট হলে, রাসূল অসন্তুষ্ট হলে আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। নবীর সাহাবী বলেন, এই পাগলাটা দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি,
আমি বুঝতে পারলাম এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি যিনি আমাকে জন্ম দিয়েছেন, তার খেদমত করা, তাকে আমি বেশি উত্তম ব্যবহার করা, তার সঙ্গে ভালো ব্যবহার করা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, দয়ার নবীজি, আপনার কাছে আমি জানতে চাই দ্বিতীয় কোন ব্যক্তির সঙ্গে আমি ভালো ব্যবহার করব? নবী আমার ডাক দেখে করা তুম্মা মান করা তুম্মা উম্মুকা, দ্বিতীয় ব্যক্তিটা হইল তোমার জন্মদারিণী মা। এবার পাগলা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, দয়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় ব্যক্তিটা কোন ব্যক্তি যার সঙ্গে আমি বেশি সদ্য ব্যবহার করব, যার সঙ্গে আমি সর্বদাই ভালো ব্যবহার করব? নবী আমার ডাক দেখো, সাহাবী রে, ওই আমার প্রাণের সাহাবী, তৃতীয় ব্যক্তিটা হলো ওই ব্যক্তি ওয়ালা উম্মুকা, সেই ব্যক্তির নাম হলো তোমার জন্মদারিণী মা। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। তোমরা কোনদিন মায়ের মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিন বাবার মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিন মায়ের মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিন বাবার মনেতে কষ্ট দিও না। চিৎকার মেরে বলে আমরা ইয়া রাসূলুল্লাহ। এই জন্য নারায়ণপুরের যুবক, আপনাকে আমাকে মৃত্যুর আগ পর্যন্ত পিতা মাতার মনের মধ্যে কষ্ট দেওয়া যাবে না। এই যুবকের দল, কোন মাকে তোমরা কষ্ট দাও একটা বার চিন্তা করো। যেই জন্মদারিণী মা, আপনি সন্তানকে গর্ভের মধ্যে অনেক কষ্টের বিনিময়ে লালন করেছেন। আপনি সন্তান যখন মায়ের পেটের মধ্যে ছিলেন, ওই মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় মা যখন খাইতে বসেছিল, সন্তানগুলা যখন পেটের মধ্যে পা দিয়ে লাড়াচড়া করেছিল, পা দিয়ে যখন লাথি মেরেছিল, অনেকগুলা জন্মদারিণী মা সঙ্গে সঙ্গে খাওয়া থেকে, বসা অবস্থা থেকে দাঁড়িয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? নারায়ণপুরের মধ্যে আমার যেই মায়ের গর্ভের মধ্যে সন্তান রয়েছে, এই মাদেরকে একটা বার জিজ্ঞাসা করবেন, সন্তান যে আপনার পেটের মধ্যে আছে গো মা, কেমন পরিমাণ আপনি কষ্ট করেন? এই মা সঙ্গে সঙ্গে আমার মনে হয় দুইটা চোখের পানিগুলা ফেলে ফেলে কান্না করবে, ডাক দেয়া বলবে, ভাই, এই সন্তান আমি গর্ভের মধ্যে লালন করেছি, এই সন্তান আমি যখন ঘুমিয়ে যাই, এই ঘুম থেকে অনেক সময় আমি যন্ত্রণার জন্য, আমার গর্ভে সন্তান যখন নাড়াচাড়া করে, আমি যন্ত্রণার জন্য ঘুম থেকে আমি উঠে বসে যাই। সন্তানদের জন্য ওই জন্মদারিণী মা, এমন কিছু মা রয়েছে যে মা গুলা সংসারের মধ্যে দেখবেন অনেক অভাব রয়েছে। বাবা দিন মজুরি করেন, বাবা দিন মজুরি করার পরে যখন খাবারের জন্য যখন বাজারের মধ্যে চলে যায়, অনেকদিন টাকা উপার্জন করতে পারলে ঘরের মধ্যে খাবার আসে, অনেকদিন যদি টাকা উপার্জন করতে না পারে ঘরের মধ্যে খাবার আসে না। আপনারা বলেন এমন কিছু সমাজ এই নারায়ণপুরের জমিনের মধ্যে আছে কিনা? আছে কিনা? এমন কিছু পরিবার আগের জামানায়, হয়তো বর্তমান অবস্থায় মানুষগুলো আলহামদুলিল্লাহ অনেক সচ্ছল, কিন্তু আগের অবস্থার মধ্যে মানুষগুলো এমন ছিল, যদি তারা দিন আনতো দিন খাইতো, কিন্তু কোন উপার্জনের মাধ্যমে অবশিষ্ট কিছু উপার্জন তারা রাখা সম্ভব ছিল না। এই জন্য আগের জামানার মধ্যে দেখা যাইত অনেকগুলা বাবা যদি খাবার গুলো আনতেন, তাহলে চুলার মধ্যে আগুন হইতো। আবার যদি কখনো কোনো সময় যদি ইনকাম যদি একটু মান্দা হতো কিংবা খারাপ হতো, এই তাদের ঘরের মধ্যে কখনো চুলার মধ্যে আগুন ধরতো না। অসংখ্য সময় দেখা যাইত সমাজের মধ্যে প্রত্যেকটা পরিবারের মধ্যে সকল মানুষগুলা যখন খাবার গুলা ভক্ষণ করেছে, কিন্তু এমন কিছু মা রয়েছিল যে মা গুলা সন্তানের জন্য অপেক্ষা করত। আমার দাদুমণি কখন জানি সড়ক বাজার থেকে আমার এই নারায়ণপুরের ঘরের মধ্যে আসে, আমার এই দাদুমণির মুখের মধ্যে আমি খাবার না দেওয়ার পর্যন্ত আমি মায়ের মুখের মধ্যে কখনো খাবার দিব না। সমাজের মধ্যে দেখবেন আব্বু অনেকগুলা বাবা রয়েছেন,
যেই বাবাগুলো হয়তো সন্তানকে যারা মুখের মধ্যে খাবার দিতে পারেন কিন্তু জন্মদারিণী মা, ওই জন্মদারিণী মা কখনো একটা যদিও বেজে যায়, দুইটাও যদি বেজে যায়, এই জন্মদারিণী মা কখনো সন্তানের মুখে খাবার না দিয়ে ওই জন্মদারিণী মা কখনো মুখের মধ্যে খাবার দেয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে দিলেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাতি। এই জন্য নবী আমার মায়ের সম্পর্কে বেশি সংখ্যক হাদিসগুলো বর্ণনা করেছেন। এই জন্য নবী বলেন, আমি নবীজি মায়ের সম্পর্কে তোমাদের সামনে আমি ঘোষণা করে দিলাম, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাতি। এই পৃথিবীর মধ্যে প্রত্যেকটা সন্তানের জান্নাত আমি তার মায়ের পায়ের নিচে রেখে দিলাম। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস বলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস বলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস পড়ে। চিৎকার মেরে বলে আমরা আল্লাহু আকবার। এই জন্য যুবক, সমাজের মধ্যে বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, কারণ ওই জন্মদাতা বাবা অসংখ্য সময় রৌদ্রের মধ্যে পরে আপনার জন্য ইনকাম করেছেন একমাত্র সন্তানের মুখের মধ্যে খাবার দেওয়ার জন্য। জন্মদারিণী মা কত রাত্র উপবাস থেকেছেন সন্তানের মুখে খাবার দেওয়ার জন্য। এই জন্য যুবক, একটা বার অন্তরের মধ্যে মায়ের মহাব্বতটা লালন করো, একটা বার বাবার মহাব্বতের কথা অন্তরের মধ্যে লালন করো। বাবা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ এবং রাসূল আপনার প্রতি অসন্তুষ্ট নারাজ হয়ে যাবেন। এই জন্য নবী আমার ডাক দেখো, সাহাবীরা, ওই আমার প্রাণের সাহাবীরা রে, তোমরা জেনে রাখো, এই বাবা মা হয়তো দুনিয়ার মধ্যে তোমাদের জন্য জান্নাত, কিংবা হয়তো তোমাদের জন্য জাহান্নাম। সাহাবা কেরাম ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার কাছে আমরা জানতে চাই, এই বাবা আমাদের জন্য কি করে জাহান্নাম, এই মা আমাদের জন্য কি করে জাহান্নাম, কিংবা আমাদের বাবা এবং মা কি করে জান্নাত। নবী আমার ডাক দেখো, সাহাবী, ও আমার প্রাণের সাহাবীরা, তোমরা শুনে রাখো, যে উম্মত, আমার যে উম্মত গুলা বাবা মাকে যারা সন্তুষ্টি করতে পারবে, ওই সন্তুষ্টি করলে তাদের জন্য থাকবে জান্নাত। আর যেই ব্যক্তিগুলা বাবার মনে মায়ের মনে কষ্ট দিবে, ওই সন্তানের জন্য থাকবে অবধারিত জাহান্নাম। চিৎকার বেড়ে বলি আমরা নাউজুবিল্লাহ। তাহলে বাবার মনে কষ্ট দিয়ে, মায়ের মনে কষ্ট দিয়ে মক্কা মদিনা গেল, এই হজ কবুল হলো না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই মক্কা হলো আপনার বাবা, মদিনা হলো আপনার মা। মার সন্তুষ্টি যদি না অর্জন করতে পারেন, মক্কা মদিনা দুনিয়া যদি একদম গোটা কোরআন যদি হিফজ করে ফেলেন, তাহলে কখনো এই কিয়ামতের ময়দানে আপনার এই হিফজটা কাজে আসবে না। এই জন্য আল্লাহ রাসূলের পরেই হলো আপনার কাছে সব থেকে মর্যাদার অধিকারী হলেন আপনার মা। নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি মায়ের মনে কষ্ট দেয়, তাহলে আমি নবীর দরবারে আসলো, আমি নবীজি কখনো ওই উম্মতদেরকে খাঁটি আশিক উম্মত হিসাবে আমি স্বীকার করবো না। এই জন্য আমরা দুনিয়ার মধ্যে ইবাদতের পাশাপাশি আমাদের আরেকটি স্পেশাল ইবাদত হলো পিতামাতার খেদমত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সবার পিতামাতার খেদমত করার দরকার আছে কিনা? জোরে বলুন, দরকার আছে কিনা? এবার নবীর সাহাবীরা দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, একবার নয়, দুইবার নয়, তিনবার আপনি মায়ের কথা বললেন। উত্তম ব্যক্তি, সম্মানের অধিকারী আমার কাছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনার কাছে আমি জানতে চাই, চতুর্থ নম্বর ব্যক্তিরা কোন ব্যক্তি, যেই ব্যক্তি আমার কাছে সর্বোত্তম ব্যবহার পাওয়ার উপযুক্ত। নবী আমার ডাক দেখো, সাহাবী রে, ওই আমার
প্রাণের সাহাবী ক্বালা সুম্মা মান ক্বালা সুম্মা আবুকা চতুর্থ নাম্বার ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তিরা তুমি সন্তানের জন্য সারাটা দিন রৌদ্রের মধ্যে পড়ে পড়ে যে ব্যক্তিগুলা ইনকাম করেছে চতুর্থ নম্বর ব্যক্তি হলো ওই ব্যক্তি তুমি সন্তানের জন্য বাবা কখনো ভালো একটা বস্ত্র তারা গায়ের মধ্যে লাগাই নাই ওই বাবা হলো তোমার কাছে সর্বোত্তম ব্যবহার পাওয়ার উপযুক্ত ব্যক্তি চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার কিন্তু মায়ের কথা আল্লাহ রাসূল 3 বার বলেছেন বাবার কথা একবার বলেছেন তার একটা হাকিকত আছে তার একটা রহস্য হলো কারণ এই মা সন্তানের জন্য যতটুকু কষ্ট করেন বাবা কিন্তু এই মায়ের সমতুল্য কষ্ট করে না কথা বলেন ঠিক কিনা আমরা বাবার তো সন্তানের জন্য আমরা রোডের মধ্যে রাস্তার মধ্যে মাঠে ময়দানে আমরা রিজিকের জন্য তালাশের জন্য আমরা বের হয়ে যাই কিন্তু একটা মা 10 মাস 10 দিন গর্ভের মধ্যে সন্তানকে লালন করার পরে ছোট থেকে বড় হওয়ার আগ পর্যন্ত বিয়ের আগ পর্যন্ত এই সন্তানকে সব সময় মা আগলিয়ে রাখেন কথা বলেন ঠিক কিনা আমরা তো বাবারা সারা দিন কাজকর্ম করার পরে আমরা বিকেল বেলা আসার পরে আমরা সন্তানের খোঁজ খবর করি কিন্তু জন্মদারিণী মা সারাক্ষণ 24টা ঘন্টা এই সন্তানদের খোঁজ খবর নেয় কথা বলেন ঠিক কিনা এই জন্য নবীজি বারবার মায়ের কথা বেশি তাগিদ দিয়েছেন বারবার সন্তানদেরকে বলা হয়েছে সন্তান তোমাদের মাকে তোমরা সন্তুষ্টি অর্জন করো তোমাদের মাকে তোমরা খেদমত করো কারণ ওই মাই সন্তানের জন্য জান্নাত ওই মাই সন্তানের জন্য জাহান্নাম কথা বলেন ঠিক কিনা এই জন্য এই পিতা মাতাকে সর্বদাই আপনি আমি আমাদের অন্তরে এমন একটা স্থানে বসাবো আল্লাহ এবং রাসূলের পর আমাদের পিতা মাতা পীর মাশায়েখ যিনিরা রয়েছেন পীর মুর্শিদ ওনারা হলেন আমাদের পিতা মাতার পরে পীর মুর্শিদ কি আমাদের পিতা মাতার পরে সম্মানের অধিকারী যদি কোনো ব্যক্তি পিতা মাতাকে অন্তরে কষ্ট দিয়ে বাবার মনে কষ্ট দিয়ে মায়ের মনে কষ্ট দিয়ে পীর সাহেবের দরবারে যায় আউলিয়া কেরামদের সোহবতে থাকতে চায় ওই ব্যক্তি কখনো একজন খাঁটি মুরিদ হতে পারবে না কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহর যারা সঠিক আউলিয়া কেরাম আল্লাহ পাকের যারা হক্কানি আউলিয়া কেরাম রয়েছেন আল্লাহর বন্ধু যারা রয়েছেন তারা কখনো পিতা মাতার খেদমতকারী যে সন্তানগুলো থাকবে না এই মুরিদদেরকে কখনো তারা খাঁটি মুরিদ হিসাবে গ্রহণ করবে না কথা বলেন ঠিক কিনা দেখবেন কিছু পীরের দরবারে ওয়ালাইকুম আসসালাম মারহাবা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ প্রধান অতিথির আগমন নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে আমার বড় ভাই মুমিনুল হক আত্তিবৃজি সাহেব উনি উপস্থিত হয়েছেন ইনশাআল্লাহ আমি এই মুহূর্তে ইনশাআল্লাহ আমার অসমাপ্ত বক্তব্য ইনশাআল্লাহ আমি ছেড়ে দেব তার আগে আমি আপনাদের সাথে এটাই বলতে চাই আপনারা সর্বদাই বাবার খেদমত করবেন মায়ের খেদমত করবেন আজকের এই মাহফিলটাই হলো পিতা মাতার স্মরণে এই জন্য আপনারা বিশেষ করে অসংখ্য সময় যেহেতু আমরা এলাকার মধ্যে থাকি আপনাদের এলাকার মধ্যে আমি আছি ইনশাআল্লাহ 4টি বছর যাবত আপনাদের পরিবারের মানুষের মধ্যে ইনশাআল্লাহ আমি আছি এই জন্য অসংখ্য সময় শোনা যায় কিছু সন্তানগুলা বাবার মনে কষ্ট দেন মায়ের মনে কষ্ট দেন আমার যুবক ভাইয়েরা বাবার মনে কষ্ট দিবেন না মায়ের মনে কষ্ট দিবেন না নবীজির একজন সাহাবী ছিল আমি সংক্ষিপ্ত আকারে 2 মিনিটের ভিতরে শেষ করে দিতেছি নবীজি একজন সাহাবী ছিলেন সাহাবী হওয়ার পরেও মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে ওনার মওতের সময় মরণকালে ওনার মরণটা অনেক কষ্টের বিনিময় হয়েছে চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার এই সাহাবীর নাম ছিল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা হয়তো অনেকে আমার মসজিদে আলোচনা শুনেছেন এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এমন একজন সাহাবী ছিলেন নবীজি যখন মসজিদে নববীর মধ্যে জামাতের মধ্যে নামাজ পড়াতেন নবীজি মসজিদের মধ্যে নামাজে ঢোকার সময় নবীজির জুতা মোবারকগুলা এই হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জুতাগুলা এলোমেলো থাকলে সর্বদা ঠিক করে দিতেন চিৎকার করে সুবহানাল্লাহ গভীর মনোযোগ নবীজির সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন প্রখ্যাত সাহাবী ছিলেন নবীজি যখন নামাজের মধ্যে যাইতেন এই সাহাবী সর্বদাই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জুতা মোবারকগুলা ঠিক করে দিতেন এলোমেলো থাকলে সর্বদাই ঠিক করে দিতেন হঠাৎ করে আমার আপনার মায়ের নবীজি 2-3 দিন যাবত দেখতেছেন মসজিদের সামনে এই জুতাগুলা সর্বদাই এলোমেলো থাকে কোনো ব্যক্তি এই জুতাগুলা ঠিক করে দেয় না নবী আমার বুঝতে পারলেন হয়তো আমার সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মধ্যে হয়তো প্রবেশ করে না এই জন্য হয়তো আমার এই জুতাগুলো এলোমেলো থাকে নবী আমার ডাক দেখো সাহাবীরা ওই আমার প্রাণের
সাহাবীরা, আমার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার এই সাহাবীরা কোথায়? সাহাবায়ে কেরাম ডাক দেখো নবী গো, ও মায়ার নবীজি, আজকে একদিন নয়, 2 দিন নয়, অনেক দিন যাবত আপনার আলকামাকে আমরা মসজিদের মধ্যে দেখতেছি না। নবী আমার ডাক দেখো সাহাবী, ও আমার প্রাণের সাহাবীরা, আমার মনে হইতেছে আমার আপনার নবী বলেন আমার আলকামা হয়তো কোনো একটা সমস্যার মধ্যে রয়েছে। যাও যাও আমার আলকামার বাড়ির মধ্যে একটু যাও, গিয়ে দেখো আমার আলকামার অবস্থা কি হয়েছে। নবীজির কিছু সাহাবী, 2 থেকে 3 জন সাহাবীকে যখন আলকামার বাড়ির মধ্যে পাঠানো হলো, যেই মাত্র আলকামার বাড়ির দরজার মধ্যে গেলেন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ওনার গোল থেকে কিছু একটু কান্নার শব্দ আসতেছে। সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে ওনার ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন, ওনারা দেখতেছেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মৃত্যুর শয্যায় বিছানার মধ্যে পড়ে পড়ে স্বর্গাতের অবস্থার মধ্যে রয়েছেন। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার জান নেওয়ার জন্য অনেক কষ্ট দিতেছেন, ওনার জানটা নিতেছেন না। আপনারা জবান খুলে বলুন, আলকামার সামনে যে আজরাইল চলে এসেছিল, এই নারায়ণপুরের জমিনের মধ্যে এই আজরাইল একদিন আমাদের সামনে আসবে কিনা? জোরে বলুন, আসবে কিনা? এই জন্য কবি বলেন, সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার বান্দা ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইল আসিলে মনে রে কফিয়ত চলবে না রে মন, আজরাইল আসিলে মনে রে কফিয়ত চলবে না। তাও বানাম গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ওরে সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা। আজরাইল আসিলে মনে রে কফিয়ত চলবে না রে মন, আজরাইল আসিলে মনে রে কফিয়ত চলবে না। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। এবার নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যার মধ্যে পড়ে রইলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে নবীর দরবারের মধ্যে ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার সাহাবী আলকামা তো মৃত্যুর শয্যার মধ্যে পড়ে রয়েছেন, কিন্তু তার দমটা যাইতেছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজরাইল তো আপনার সাহাবীকে অনেক কষ্ট দিতেছে। নবী আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তো নবীকে দুনিয়ার জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধু নবীকে গোটা দুনিয়া আলমের জন্য রহমত হিসেবে প্রেরণ করে দিয়েছে। চিৎকার মেরে বলে আমরা আল্লাহু আকবার। এই জন্য নবীজি উনি বুঝতে পারলেন হয়তো ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি নবীর সাহাবী থাকার পরও যেহেতু আজরাইল তাকে কষ্ট দিতেছে, অবশ্যই এর মধ্যে একটা হাকিকত রয়েছে। নবী আমার ডাক দেখো সাহাবীরে, ওই আমার সাহাবীরা, তোমাদের কাছে আমি জানতে চাই এই আলকামার পিতা মাতা দুনিয়ার মধ্যে বেঁচে আছে কিনা? সাহাবায়ে কেরাম ডাক দেখো, নবী গো, ও মায়ার নবীজি, তার বাবা দুনিয়ার মধ্যে বেঁচে নাই, কিন্তু বিদ্যা মা দুনিয়ার মধ্যে বেঁচে আছেন। নবী আমার ডাক দেখো সাহাবী, ও আমার প্রাণের সাহাবীরা, যাও যাও তোমরা আলকামার বাড়ির মধ্যে যাও, গিয়ে বলবে রাহমাতাল লিল আলামিন নবী আপনি বিদ্যা মাকে নবীর দরবারে ইনভাইট করেছেন। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। যেই মাত্র সাহাবায়ে কেরামগুলো ওই বিদ্যামাকে যখন বললেন, ও বিদ্যামা, রাহমাতাল লিল আলামিন নবী আপনাকে দাওয়াত করেছেন, এই বিদ্যামার সঙ্গে সঙ্গে দুইটা চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে ডাক দেখো, নবীর সাহাবীরা, যার জন্য সারা জীবন আমি কান্না করেছি একটা বার রাহমাতাল লিল আলামিন নবীকে দেখার জন্য, যেহেতু আজকে রাহমাতাল লিল আলামিন নবীজি যেহেতু আমাকে নিজেই দাওয়াত করেছেন, অবশ্যই অবশ্যই আমি নবীর দরবারে যাব। এই বিদ্যামা লাঠির মধ্যে বল করে সঙ্গে সঙ্গে নবীর দরবারে চলে যায়। নবী আমার ডাক দেখো, মা গো মা,
ও জন্মধারিণী মা, আপনার আলকামা কেমন সন্তান ছিল? ওই মা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার এই আলকামা অনেক ভালো সন্তান ছিল, সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে নিমজ্জিত থাকতো। কিন্তু আমার আলকামা একটা কাজ সবসময় আমি মায়ের সঙ্গে বেয়াদবি করতো। আমি মাকে অনেক সময় কথার মাধ্যমে আমাকে অনেক সময় কষ্ট দিত। ইয়া রাসূলুল্লাহ, সর্বদাই আমি মাকে অনেক সময় গালমন্দ করতো। এবার নবী আমার ডাক দেখো, মা আপনার সন্তান আলকামাকে আপনি ক্ষমা করে দিন। আপনি মা যদি সন্তানকে ক্ষমা না করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া কিয়ামত হয়ে যাবে, আপনার সন্তানের রূহ থেকে রূহটা, এই দেহ থেকে রূহটা কখনো আলাদা করবে না। চিৎকার মেরে বলি আমরা নাউজুবিল্লাহ। সংক্ষিপ্ত করে বলতেছি, যেহেতু আমার পাশে আমার বড় ভাইজান বসে রয়েছেন, আবার আলকামার মা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি আমার এই সন্তানকে কখনো ক্ষমা করব না। এই সন্তান তো দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমাকে অনেক জ্বালাতন দিয়েছে, আমাকে অনেক সময় অনেক কষ্ট দিয়েছে, সর্বদা আমাকে গালমন্দ করতো। আবার নবী আমার দেখেন কেমন রহমতের নবী, আমার নবী সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, সাহাবীরা তোমরা একটু বাগানের মধ্যে চলে যাও। সাহাবায়ে কেরাম ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমরা কেন বাগানের মধ্যে যাব? নবী আমার ডাক দেখো, সাহাবী, ওই আমার প্রাণের সাহাবীরা, এই জন্য তোমরা বাগানের মধ্যে যাইবা, ওই বাগান থেকে তোমরা কিছু শুকনো লাকড়ি তোমরা কেটে আনবে। এবার সাহাবায়ে কেরাম ডাক দেখো, নবী গো, আমরা এই লাকড়ির মাধ্যমে আনার পরে আমরা কি করব? নবী আমার ডাক দেখো, সাহাবীরে, ওই আমার প্রাণের সাহাবীরা, ওই শুকনা লাকড়ির মধ্যে তোমরা আগুন ধরিয়ে আমার সাহাবী আলকামাকে তোমরা আগুনের মধ্যে জ্বালিয়ে দিবে। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। যেই মাত্র এই কথা বলেছেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা দুইটা চোখের পানিগুলা ছেড়ে কান্না করতেছে। ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার সন্তান আলকামা তো কষ্ট দিলে আমি মাকে কষ্ট দিয়েছে, আমার সন্তান তো গালি দিলে আমি মাকে গালি দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমার সন্তানকে আগুনের মধ্যে জ্বালাইবেন? নবী আমার ডাক দেখো, মা ও জন্মধারিণী মা, আপনি মা যদি কখনো আপনার সন্তানকে ক্ষমা না করেন, আল্লাহ কখনো আলকামাকে ক্ষমা করবে না, আমি রাসূল কখনো আলকামাকে ক্ষমা করব না। এই জন্য আমি নবীজি আপনার এই আলকামাকে আমি এই জন্য আগুনের মধ্যে জ্বালিয়ে দিব, কারণ যদি আমি আগুনের মধ্যে না জ্বালাই, আজরাইল কখনো আপনার আলকামার জানটা কবজ করবে না। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে বিদ্যমান ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ের নবীজি, আল্লাহর জাতের কসম করে বলি গো নবী, এই মুহূর্তে আমি আলকামার মা, আমার সন্তান আলকামাকে আমি এই মুহূর্তে মাফ করে দিলাম। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে যেই মাত্র আলকামার মা যেই মাত্র বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি ক্ষমা করে দিলাম, আমার আপনার নবীর সাহাবীদেরকে সঙ্গে সঙ্গে দৌড়াইয়া ওই আলকামার বাড়ির মধ্যে যেই মাত্র পাঠালেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, এই সাহাবীরা যেই মাত্র দরজার মধ্যে পা রেখেছেন, সঙ্গে সঙ্গে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে প্রাণটা আজরাইল ছিনিয়ে নিয়ে যায়। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। এই জন্য আমার বাবাজিরা, যুবক ভাইয়েরা, বিশেষ করে আপনি আমি, আমরা যুবক যারা আছি, আমরা মুরব্বীদেরকে সম্মান করব এবং মুরব্বীদের কথাবার্তার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা সমাজের মধ্যে ইনশাআল্লাহ পরিচালিত হব। কোনো প্রকার আমরা মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করা যাবে না, বাবা মা তো প্রশ্নই ওঠে না। এমনকি মুরব্বীগণ যারা সমাজের মধ্যে রয়েছেন, ওই মুরব্বীগণ হলেন আমাদের যুবকদের জন্য সমাজের মধ্যে মাথার তাজ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুরব্বীদেরকে সম্মান করা রাসূলের আদেশ, ছোটদেরকে স্নেহ করা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। আমরা যারা বড় ব্যক্তিগুলো রয়েছে, আমরা ছোটদেরকে স্নেহ করব, এবং আমরা যারা ছোট ব্যক্তিগুলো রয়েছে, আমরা বড়দেরকে সম্মান করব। তার পাশাপাশি আমরা সবাই যুবক ভাইয়েরা পিতা মাতার খেদমত করব। যদি অর্থ আল্লাহ সম্পদ যদি দান না করে, আমরা জবানের মাধ্যমে, আমাদের সুন্দর ভাষার মাধ্যমে আমরা সর্বদাই পিতা মাতার সন্তুষ্টি অর্জন করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সকল যুবকদেরকে পিতা মাতার খেদমত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।